নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। একটি পাত্রে আমি নিয়ে নেব 100 গ্রাম বেসন। আপনারা বেসনটা কম বেশি করে নিতে পারেন। এবার এই বেসনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ আমি কালার, এটা জাফরান বলি আমরা, আপনারা কি বলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দিয়ে দেব সামান্য একটু খাবার সোডা। এখানে আমি যেহেতু মিষ্টি বানাবো তার জন্য নুনটা আমি দেব না। আর বোঁদে বানানোর জন্য এটা আমি হাত দিয়ে ফেটে নেব, তবে পরিমাণটা বুঝতে পারবো আমি। এভাবে হাত দিয়ে খুব ভালো করে এটা আমি গুলে নেব। যত ভালো এরকম ফাটা হবে যে কোনো রেসিপি কিন্তু ভালো হয়। এটা আমার ফাটা হয়ে গেছে, আর এটা ফাটতে কিন্তু আমি জলটা অল্প অল্প গুঁড়ে দিয়েই ফেটে নিয়েছি। এটা এরকমই রেখে দেব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি আরও একটি পাত্রে সামান্য একটু বেসন গুলে, এখানে আমি একটু কালার দিয়েছি। এভাবে দুটো আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য কড়াইতে আমি একটু বেশি পরিমাণ সাদা তেল দেব। যত বেশি তেল দেওয়া হবে তত কিন্তু এটা ভালো হবে। এবার প্রথমে আমি একটু দেখে নেব যে এটা ঠিক কেমনভাবে পড়ে। আর এটা কিন্তু আমার লোহার একটা ছাঁকনি, অনেকের ঘরে স্টিলেরও পাওয়া যায়। এবার যে বেসনটাতে আমি একটু কালার দিয়ে বানিয়েছি সেটা আগে এখানে ভেজে নেব। আর শুধুমাত্র ওপর থেকে আমি ছাঁকনির ওপরে দিয়ে দিয়েছি, আর কিছু কিন্তু করিনি। আর কত সুন্দরভাবে এটা আপনি নিজের থেকে পড়ে যাচ্ছে দেখুন। বোঁদেগুলো একে অপরের গায়ে একটু লেগে যায়নি, একদম পারফেক্টভাবে পড়েছে। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এটা একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। আর এটা ভাজার সময় গ্যাসের আঁচটা অবশ্যই লোতে রাখতে হবে। এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। আর ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ছোট ছোট হয়ে। এটা আমি তুলে নিয়েছি। এবার এই তেলে আপনাদেরকে আরও আরেকবার, যেটাতে আমি কালার মেশাইনি, সেটা দিয়ে দেখিয়ে দেব ঠিক কতটা সুন্দরভাবে পড়ছে দেখুন বন্ধুরা। আর এটা দিয়ে কিন্তু বুন্দিয়াগুলো বেশ সুন্দর হচ্ছে। এটাও আমি তুলে নিয়েছি। এবার এই কড়াইতে দিয়ে দেব সামান্য একটু জল। আর এখানে আমি 300 গ্রামের মতো চিনি অ্যাড করছি। এবার এটা খুব ভালোভাবে জলের সঙ্গে আমি মিশিয়ে ফুটিয়ে নেব। যেহেতু এটা আমি বুন্দিয়া ভাজবো, দিয়ে দেবো কয়েকটা এলাচ। তাই চিনির শিরাটা খুব বেশি মোটা আবার খুব বেশি পাতলা করা যাবে না। হাত দিয়ে দেখে নেবো এটা পারফেক্ট হয়েছে কি না। এটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এবার এখানে বুন্দিয়াগুলো আমি অ্যাড করে দিলাম। তবে আমি 100 গ্রাম বেসন যেটা গুলেছিলাম পুরোটা কিন্তু ভাজিনি, অর্ধেকটা রেখে দিয়েছি, আর অর্ধেকটা কিন্তু ভেজেছি। এভাবে চিনির শিরায় দিয়ে আমি আধ ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আর আধ ঘন্টা পরে এটা তুলে নিয়েছি। ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। রসগুলো একদম বুন্দিয়ার ভিতর পারফেক্টভাবে ঢুকে গিয়েছে, আর একদম রসালো টস টস করছে। শুধুমাত্র ঘরে থাকা সামান্য একটু উপকরণ দিয়ে এত সুন্দর বুন্দি হয়, না দেখলে বিশ্বাস করবেন না। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।